हमें जो तुम्हारा सहारा न मिलता भंवर में ये रहते किनारा न मिलता। আরে এটা আমার গান নয় ভাই, এটাও না মমতা ব্যান। আরে দিদিমণি, দিদিমণির গান, দিদিমণি ভাইদের গান। দিদিমণির ভাইরা যদি সাহারা না পেতো কি করতো? জানেন আমার ফেমাস হওয়ার খুব ইচ্ছা দিদি। দেখেন একটা কথা বলি, সিপিএমের অনেক দেয়াল লিখেছি আমি নিজে, আপনার কার্টুন অনেক বানিয়েছি, কিচ্ছু হয়নি। সবই করে লাস্ট সময় সিপিএমে ছিলাম, তারপরে আমাদের সিপিএমের নেতাদেরও বা সেট আপ সেট আপ সেট আপ সেট আপ সিপিএমের নেতাদেরও সেট আপ। এখন আপনি আমি তো আপনার ধরাছোঁয়ার বাইরে, অন্য জায়গায় থাকি, সব ঠিক আছে। শুনেছি, জানি না সত্যি কি মিথ্যে। গৌতম দেবের সাথে তো আপনার খুব ভালো সেট আপ ছিল দিদিমণি, ছিল না? আর ছিল না, আমি ভুল শুনেছি, সরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদি, আমি সব আপনার সাপোর্ট করি। আপনি ফ্যাসিস্ট কায়দায় ওই সব রাম করে নিলেন, রাম করে ছেড়ে দিলেন, ভিক্ষার নামে লক্ষ্মী ভাণ্ডার দিলেন, সব ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু এই মাস্টারদের চাকরি খেয়ে নিলেন, আপনি খাননি, বিকাশবাবু খেয়েছেন, আমি জানি। বিকাশবাবু একদম নচ্ছার লোক, বিকাশবাবু নচ্ছার লোক, বিকাশবাবু খেয়ে নিয়েছেন চাকরিগুলো। ব্যাপারটা কী হয়েছে জানেন তো, আপনার একটু ভুল হয়ে গেছে। আপনার ভাইরা বলবেন এসব আপনার ভুল, আমি বলবো আমি আপনার একদম সাপোর্টার। কেমন সাপোর্টার জানেন? বুঝতে পারলেন না? আমি আপনার সাপোর্টার। আপনি পয়সা খেয়ে চাকরি দিয়েছেন, ঠিক আছে, আরে কোশ্চেন পেপারগুলো নিয়ে পুরো ফিল আপ তো করে দেবেন, তাহলে আপনি ধরা পড়তেন না। সিপিএমের দোষ পেছন থেকে কামড়াবে। আর বিজেপি তো আপনার বন্ধু, কোথায় গেল 1500 কোটি টাকা যে বিজেপি খরচা করলো? আপনারা সব বিধায়করা সব ওই কী বলে বিজেপি হয়ে গেল, তারপরে আবার তৃণমূল হয়ে গেল, তারপরে আবার সিপিএম হলো না, সিপিএম হলো না, সিপিএম এখন হবে না, ভোটই নেই সালাদের। না 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 না, সিপিএম জানেন সিপিএম হেরেছে কেন? আপনি জানেন না, আমি জানি। লেনিনের একটা বিখ্যাত উক্তি আছে, যখন তোমার ভালো সময় পার্টি অফিসের দরজায় একটা ওয়াচম্যান রাখো। সিপিএম তার উল্টো করেছে, যখন ভালো সময় খুলে রেখেছে, যখন সালা খারাপ সময় তখন ওয়াচম্যান রেখেছে। হয়ে গেছে, আপনার হবে না, আপনি যতদিন আছে হবে না, এ গ্যারান্টি, আমার গ্যারান্টি, হবেই না সালা। এবার আসি পশ্চিমবাংলায় উন্নয়ন। 2011 পেছন থেকে আসি। আপনি যখন রেলমন্ত্রী ছিলেন, ও সাকরাইল বাকরাইল অনেক কিছু করেছিলেন, জানি না এখন সে ট্রেন ট্রেন চলে কি, ফ্যাক্টরি ফ্যাক্টরি হয়েছে কি, আমি পশ্চিমবঙ্গে থাকি না, জানি না। এখন উন্নতি বলুন, এখন একটা জায়গায় একদম এক নম্বর, এক নম্বর জানেন কি স্যার? রেপে। এখন রেপে এক নম্বর, রেপ মানে ভারতবর্ষের মধ্যে রেপিস কাউন্টার নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গল। আমি তো কাউকে বলিই না বাইরে এসেছি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, আমি তো সাউথ ইন্ডিয়ান হয়ে গিয়েছি। এই কপালে একটা লাগিয়ে নিই টিকা ফিকা, সাউথ ইন্ডিয়ান ইল্লা। কারণ পশ্চিমবাংলা বলে এরকম করে দেখবে। আর আপনি কী যেন বলছেন, সব থেকে বেশি বাংলাদেশি নাকি ওই ভারতবর্ষে এসে যে বামফ্রন্টেরা বলে, আমি বামফ্রন্টের সাপোর্ট করি না। দেখুন, করি না করি না করি না। নিজে সিপিএম করতাম, একসময় ডিএফআই করতাম, এখন করি না, কারণ জানিস সালা চোদনাগুলো ছাগলের তৃতীয় বাজার, চিল্লে মরবে, কিচ্ছু হবে না ওদের দিয়ে। কিন্তু বামফ্রন্টের আমলে পশ্চিমবাংলার ওই ওই কী বলে, যদিও বামফ্রন্ট ধর্ম মানে না, হিন্দুদের নিয়ে এসে কিন্তু রেখেছিল। আপনি এখন কী করছেন, মুসলিমদের কাছে গিয়ে নামাজ পড়ছেন। আচ্ছা দিদি, আরবি জানেন নাকি? নামাজ পড়ছেন, নামাজ পড়তে গেলে না প্রতি 42 দিন না 41 দিন অন্তর কি একটা করতে হয়, আপনি করেন কি? মুসলিম ভাইরা আমাদের চুতিয়া বানাচ্ছে। আরে আমি বানাচ্ছি না, আমাকে বললে আমি একটু আরবি বল দিতে পারবো, বলবো বিসমিল্লাহি রহমান রহিমা আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলো না দিদিমণিকে এইটুকুনি বলতে, এইটুকুনি এইটুকুনি।
আরে আমি হিন্দুর বাচ্চা, কোনো অসুবিধা নেই, আমি ধর্মটা মানি না, কারণ আমি স্বামীজি, আমার স্বামীজি, ঠিক আছে। তা দিদি, এবার রেপ কার হবে? রেপ হলে তো একটা কথা, একটু অ্যাসিডিটি হয়ে গেছে, সব নিতে পারি না তো, বাবারি। আমাদের এই চুতিয়া কি বলে, মিডিয়া মিডিয়া হাউস, এদের তো চুতিয়াই বলার দরকার। শালা রেপিস্টের যখন মুখ ঢাকা থাকে তখন তো ছবি দেয় না, মুখ ঢাকা অবস্থা দেয়, আর যার রেপ হয়েছে তার ছবিটা এমন করে ব্লাস্ট করে দেয়, তাকে ভাইরাল করে দেয়। আরে চোদ না, তোদের কি কাজ? দিদি ধনঞ্জয়ের মতো ফাঁসি হয়ে যাবে নাকি আপনার এই ভাইটাকে, যেটা এখন সদ্যজাত রেপ করেছে? আপনি মন্তব্য করেছেন নানা রকম, আমি সেগুলো নিয়ে যাচ্ছি না, একটু দেখান না, একটু ফাঁসি ফাঁসি দিয়ে, যদি আগের ভাইগুলো ভয় পায়। আপনি তো চান না রেপ, আমি জানি, আপনি খুব ভালো মানুষ, একটু দেখা যাক কি করেন আপনি। দিদি আপনার হাতে ক্ষমতা আছে, প্রচুর ক্ষমতা আছে দিদি, ব্যবহার করুন দিদি, ভাইগুলোকে আটকান, নাহলে এই ভাইগুলোই আপনার করে দেবে। হ্যাঁ, উল্টে দেবে। আরে উল্টালেও যাব না, থাকি না, কি করব। টাটার তো, টাটার ফ্যাক্টরির জন্যে বুদ্ধবাবু খুব ভালো লোক ছিল, তার তো করে দিলেন আপনি। তারপরে তার ওই কী বলে কর্কের টিনগুলো, যেগুলো কর্কের টিন বেঙ্গলিতে বলা হয়, সেগুলো চুরি করে আপনার ভাইরা খেলো, ঠিক আছে, সব কিছু করলো, ঠিক আছে। আপনি মূর্খ বদিরটাকে নিয়ে গিয়ে ওই বিধানসভায় গিয়েছিলেন একবার, রেপ হয়েছে বলে, মরা মানুষকে নিয়ে, ঠিক আছে। এখন তো আপনার রাজ্য, আপনি সামলাবেন, আপনি মন্ত্রী, আপনিই রাজা, আপনি কি করছেন? রেপিসদের প্রশ্রয় দিচ্ছেন? দিন। ও আপনার তো বিয়েই হয়নি, আপনার তো ছেলে মেয়ে নেই, আপনি যন্ত্রণাটা বুঝবেন কি করে? যন্ত্রণাটা সে বোঝে যার ঘরে বাচ্চা কাচ্চা আছে। আপনি তো ওই বাঙালিতে বলে না, মায়েরা কলতলায় আলোচনা করে, ওই আপনি ওই ওই জানাটা লিখেছিল আপনার, না না থাক থাক, ওগুলো তো লিখেছিল, আমার কাছে প্রুফ নেই, বুঝলেন? ঠিক আছে দিদি, দেখুন আপনার ভাইরা কতটা করতে পারে। শিলাজিৎ খাওয়াচ্ছেন নাকি আপনি? তাহলে আমি একটা শিলাজিতের ফ্যাক্টরি খুলি, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে দেন, আমি একদম সাপ্লাই দিয়ে দেবো, একদম কম পয়সা শিলাজিৎ।